সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় তাসনিম আলম ভাই, শিবিরের আয়ের উৎস কি? একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং এক ভাই এই প্রশ্ন করেছেন, একটি সংগঠন এই প্রশ্ন করেছেন। একটু দয়া করে আমাদেরকে জানাবেন, বিস্তারিত একটু যদি বলতেন যে এরা কেমনে কি করে। আসসালামু আলাইকুম। সুষমাই শরীফ ভাই, আপনি যেমনটি বলেছেন, জানতে চেয়েছেন আমার কাছে যে শিবিরের যেমন নাসির ভাই ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি, উনি জানতে চেয়েছেন যে শিবিরের আসলে ইনকাম কোথা থেকে আসে, ইনকাম সোর্সটা কি। তো আসলে ওনাকে আমি এই বিষয়টা বলতে চাই, ক্লিয়ার করতে চাই। আমি যেহেতু শিবিরে ছিলাম আগে, এখন আমি মূল জামাত ইসলামের সংগঠনের সাথে আছি। তো শিবিরের ইনকামের মূল সোর্স হলো তাদের সংবিধানের 36 নম্বর ধারায় উল্লেখ রয়েছে, তাদের ইনকামের মূল সোর্স হলো তিনটা। একটা হলো মানে মেইন সোর্সটাই হলো বাইতুল মাল। এই বাইতুল মাল তিনটা জায়গা থেকে আর্ন করে। একটা হলো সংগঠনের যে শুভাকাঙ্ক্ষী বা কর্মী আছে তাদের দান। দ্বিতীয় নাম্বার হলো যে প্রকাশনী রয়েছে, সংগঠনের প্রকাশনী থেকে যে মুনাফা আসে সেখান থেকে একটা ইনকাম হয়। 3 নম্বরটা হলো আপনার সংগঠনের যে বিভিন্ন খাত রয়েছে, এই খাতের থেকে যে শরিয়াত সম্মত যে খাত, এই খাতের থেকে যে আর্নিংটা হয়, যে যার দানটা আসে, এটাই হলো এই তিনটা সোর্স থেকে যে ইনকামটা আসে, এই ইনকামটা হলো বাইতুল মাল। আর এটাই হলো ছাত্র শিবিরের টোটাল আর্নিংয়ের সোর্স, ইনকাম সোর্স বলা যায়। তো আমি জানতে চাই আসলে সবাই যদি এভাবে বলতে পারে যে তাদের ইনকাম সোর্সটা কি, শিবির ক্লিয়ার করলো, আপনারা ক্লিয়ার করেন। ধন্যবাদ প্রিয় তাসনিম আলম ভাই, খুব সুন্দর ছিল শেষটা। উনি প্রশ্ন করেছেন এবং উনি জবাব দিয়েছেন যে জবাবদিহিতার প্রয়োজন আছে, স্বচ্ছতার প্রয়োজন আছে। যেই সংগঠন ছাত্রদলের ভাইরা এই প্রশ্নটি করেছে, বাংলাদেশের মানুষ জানতে চায় তাদের ইনকামের সোর্সটা কি, তারা কিভাবে পয়সা আয় করে, তাদের রোজগারটা তারাও জবাব দেখ। সবাই আমরা জানি, আমরা তো ভেতরের খবর জানি না। এবং জনগণ, আপনারা যারা দেখছেন, আমাদের ভাইরা যারা দেখছেন, দর্শকরা যারা দেখছেন, তারাও আপনাদের ওপিনিয়ন লিখেন, মতামত লিখেন যে আসলে কাদের ইনকাম কিভাবে আসে। আমাদের স্বচ্ছতার দরকার আছে। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।